ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি জমির চৌধুরী বলছিলাম। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের এই ভিডিওটা এই যে সাধারণ ছাত্ররা এই আন্দোলন করেছে বা ছাত্রদের যে নেতৃত্ব যে আন্দোলন করেছে, ছাত্রদেরকে সংগঠিত করেছে এবং বর্তমান সরকারকে প্রতিষ্ঠা করেছে ভার্চুয়ালি, তাদেরই একজন। আপনারা শুনুন, এই যে আমার মেয়ের সমানই এই ভদ্র মহিলা, মনে হচ্ছে খুবই পরিশীলিত, উনি চেষ্টা করেছেন ওনার কথাগুলো বলার জন্য। শুনেন আপনারা। দিন দিন জনমুদ্রায় শান্তি বেইমানি করছে, মানুষের থেকে লুকিয়ে কি জন্য হচ্ছে 3 জন উপদেষ্টা নিয়োগ করা হলো। জনগণের সমস্যা সমাধান করার দিকে তাদের কোনো ধরনের মনোযোগ নাই। তারা আছেন ওখানে কোরআনবাজি করার জন্য। উপদেষ্টা নিয়োগের আগে এটা কিন্তু পাবলিক স্ফিয়ারে জানতে পারে, শপথের আগে সবাই জানতে পারে, মিডিয়াগুলোতে আসে, তাদের ব্যাপারে একটা বিশ্লেষণ হয়, এটার পরবর্তীতে হচ্ছে জনগণের একটা রায় হয়, এরপর একটা শপথ হয়েছে। দ্যাট ইজ ট্রু। মানে সাধারণ পাবলিককে ডার্কে রেখে ওরা যে সমস্ত এলিমেন্টদেরকে যাদেরকে নেওয়া হচ্ছে তারা গ্রহণযোগ্য কিনা, সাধারণ মানুষ তাদেরকে পছন্দ করে কিনা, এইদিকে খুব একটা কোনো নজর নাই। তা আমি তাছাড়া অন্যান্য বিষয়ে আলোচনা করবো, আপনারা দেখেন। আর উপদেষ্টাদের যে নতুন করে রদবদল করা হলো বিভিন্ন বিভিন্ন সেক্টরে, এগুলোর তো প্রপার জবাবদিহিতা আসলে তাদের করা দরকার। তারা কি করেছে যে আলিমা মজুমদারকে খাদ্য মন্ত্রণালয়ে দিয়েছে, আসিম মাহমুদ ভাইকে স্থানীয় সরকারে দিয়েছে। এই যে এতদিন পর্যন্ত, এই যে 3 মাস পর্যন্ত তারা যে যে মানে দপ্তরগুলো নিয়েছিলেন, সেই দপ্তরগুলোতে তারা ঠিকঠাক মতো কাজ করতে পারেননি। এখন এই যে অবজারভেশনটা মেয়ের খুবই সুন্দর অবজারভেশন এবং খুবই বাস্তবধর্মী অবজারভেশন। বিকজ এই যে আসিম মাহমুদ ছেলেটা, সে নতুন, কিন্তু তার কোনো প্রশাসন অভিজ্ঞতা নেই। সো তার আউটকামসটা কি, সে গত 3 মাসে তার সফলতা কি, তার ব্যর্থতা কি, এবং একটা মন্ত্রণালয় অলরেডি 3 মাস ছিল, আর একটা নতুন মন্ত্রণালয়ে গিয়ে সে কি করবে? স্থানীয় মন্ত্রণালয়কে দেয়া হচ্ছে বা নেওয়া হচ্ছে ওখানে রাজনৈতিকভাবে নিজেদের সংগঠনকে প্রতিষ্ঠা করার জন্য। কারণ স্থানীয় সরকার হলো বাংলাদেশের মূল জায়গা, যেখানে সমস্ত ইউনিয়ন লেভেল পর্যন্ত আপনি ওয়ার্ড চেয়ারম্যান, উপজেলা, কর্পোরেশন, পৌরসভা থেকে শুরু করে সবগুলোই স্থানীয় সরকার। তো এগুলোতে যদি নতুন করে কোনো লোক বসানোর চেষ্টা হয় বা চেষ্টা করে, এবং তাদের ইন্টেনশন থাকে যে এদেরকে দিয়ে একটা গ্রুপ সংগঠিত করার জন্য, যেমন এরশাদ করেছিল বা জিয়াউর রহমান করেছিল, এক্স্যাক্টলি একই পদ্ধতিতে করতেও পারে, অস্বাভাবিক কিছু না। আসিফকে যদি এই দায়িত্ব দেওয়া হয়, আমার মনে হয় হি ইজ নট দ্য রাইট পারসন। এখানে পলিটিক্যাল ক্যালকুলেশন, প্ল্যানিং ছাড়া, দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা ছাড়া, রিক্রুটমেন্ট, অর্গানাইজেশন, ট্রেনিং ছাড়া, মোটিভেশন ছাড়া এই সমস্ত কাজ কাউকে দায়িত্ব দেওয়া উচিত না। এনিওয়ে, দেখুন আপনারা আরো কি বলছেন উনি। নতুন করে যখন তাদেরকে আরেক জায়গায় দেয়া হচ্ছে, তখন তাদের সেখানে অ্যাডাপ্ট করতেও তো একটা নতুন এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য পয়েন্ট। দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই যে জনগণের সমস্যা সমাধান করার দিকে তাদের কোনো ধরনের মনোযোগ নাই। তারা আছেন ওখানে কোরআনবাজি করার জন্য, এক একজন এক এক কোরআন থেকে হচ্ছে লোকজন ডেকে নিয়ে এসে উপদেষ্টা বানায় দিচ্ছে। এগুলো খুব মানুষের কাছে খুবই স্পষ্ট, আর সবাই খুবই বিরক্ত। লাশের উপর দাঁড়ায় হচ্ছে আপনি উপদেষ্টা প্যানেল বানিয়েছেন। আপনার যদি মনে হতো যে আপনি কাজ করতে পারবেন না, আপনি কি জন্য হচ্ছে এখানে মানে এখানে লোকজনকে আনতে হয়েছে? আর এখন এতক্ষণ পর্যন্ত যে 19 জন উপদেষ্টা এতদিন ছিল, তারাও তো ঠিকঠাক মতো তাদের কাজটা করতে পেরেছেন। কোনো দৃশ্যমান কাজ হয়েছে এমন কোনো পদক্ষেপ জনগণ দেখেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে, মানুষের মধ্যে অশান্তি বেড়েছে, জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া, এগুলা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। কিন্তু আমরা শুধু এইটাই এক্সপেক্ট করব যে সরকার যে ফর্মে আসলে মানুষকে অ্যাড্রেস করছে, এই গণভ্যুত্থানটাকে দিন দিন
মেনে নেওয়া যায় না। দে মাস্ট হ্যাভ টু চেঞ্জ। ইয়েস, আই এগ্রি। এখানেই আমি সমাপ্ত করতে চাই যে আসলে সরকারের চিন্তা ভাবনা করা উচিত সিরিয়াসলি, এবং সামনে নির্বাচন দিয়ে নতুন সরকারের হাতে, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে চলে যাওয়াই হবে সবচেয়ে উত্তম। ধন্যবাদ।